অনেক সময় একটি সম্পর্কর ভেঙে যাওয়ার পিছনে দোষটা কারুরই থাকে না, না তোমার না ওর। যদি সত্যি কারুর দোষ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে সময়, ভাগ্য এবং পরিস্থিতি। তুমি তোমার পার্টনারকে সব রকমভাবে বোঝানোর চেষ্টা করেছো, তুমি নিজের ভালোবাসা তাকে দেখিয়েছো, অনেক এফর্টস দিয়েছো, কিন্তু তা সত্ত্বেও এই মানুষটা তোমার সাথে থাকছে না, তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এবং ও যখন যাচ্ছে অবভিয়াসলি তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি এটাকে মেনে নিতে পারছো না এবং এটাও ভাবছো যে তুমি এরপরে আর কাউকে জীবনে ভালোবাসতে পারবে না। এই মানুষটাকে যদি না পাই তাহলে আমি আর নতুন করে কাউকে ভালোবাসতে পারবো না। কিন্তু তুমি এটা জানো না যে তোমার গল্পটা উনি লিখে রেখেছেন। এই মানুষটা যাচ্ছে তার কারণ তোমার ডিভাইন পার্টনার আসছে, তুমি তাকে তার নিজের সোলমেটও বলতে পারো। এমন একটা মানুষ যে সত্যি তোমাকে বুঝবে। তাহলে এই মানুষটা কে ছিল, ও কেন এসেছিল? এই সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে দেব। তাই আজকের এই ভিডিওটা পারলে শেষ অবধি দেখো, হয়তো তোমার কিছু কনফিউশন দূর হয়ে যাবে, হয়তো তুমি একটু হলেও শান্তি পাবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অনেক সময় আমরা এমন একটি রিলেশনশিপের মধ্যে থাকি যেখানে আমরা নিজের অনেকটা সময় ইনভেস্ট করি, একটা মানুষকে মন দিয়ে ভালোবাসি এবং অনেক সময় এরকমও হতে পারে যে এই মানুষটা নিজের থেকেই এসে আমাকে ভালোবেসেছিল, ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিল, আমার সাথে আগে বিয়ে করার স্বপ্ন বলেছিল, অনেক কিছুই বলেছিল, অনেক কথাই বলেছিল এবং তুমিও ওর সাথে অনেক স্বপ্ন সাজিয়ে নিয়েছিলে। কিন্তু হঠাৎ করে এই মানুষটা তোমাকে ইগনোর করতে শুরু করলো এবং তারপর থেকে শুরু হলো কষ্টের খেলা। এমন কষ্ট যেটা তুমি বলে বোঝাতে পারবে না। একদিন দুদিন ঠিক থাকছে, তারপরে আবার 5-6 দিন ঝগড়াঝাটি, খারাপ ব্যবহার, ডিসরেসপেক্ট করা থেকে এই মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে এবং তুমিও জানো কোথাও না কোথাও তোমার মনের ভেতরে তুমি এটা জানো যে এই মানুষটা তোমার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। কিন্তু তার দূরে যাওয়ার কথা ভেবেই তোমার ভয় করে, কারণ তোমার এই মানুষটার একটি অভ্যেস হয়ে গেছে। তুমি ভাবছো যে ওর না থাকলে আমি আর কাউকে ভালোবাসতে পারবো না, আবার সবকিছু নতুন করে কিভাবে স্টার্ট করব, কোথায় পাবো আবার। কিন্তু মনে রাখবে, এই সম্পর্ক, জন্ম মৃত্যু, ভালোবাসা, বন্ধু বান্ধব, মা বাবা, এরা না সবাই আমাদের জীবনের ডেস্টাইন থাকে, এগুলো আগের থেকেই লেখা। তুমি কোন মানুষটার প্রেমে পড়বে, কার সাথে তোমার সম্পর্ক থাকবে, এটা আগের থেকেই লেখা। তুমি ভেবে দেখো, এই মানুষটার সাথে তোমার যেদিন পরিচয় হয়েছিল বা যেদিন তুমি একে প্রথমবার দেখেছিলে, তুমি কি তার আগের দিন জানতে যে এরকম একটা মানুষের সাথে কালকে আমার দেখা হবে যার আমি প্রেমে পড়ে যাব? তুমি কি সেই মানুষটাকে কিনে এনেছিলে? তুমি কি তাকে কোনো জায়গার থেকে খুঁজে এনেছো? না, এই মানুষটা হঠাৎই তোমার সামনে এসেছে। কার মর্জিতে? তার মর্জিতে। এবং এই মানুষটার যাওয়াটাও তার মর্জিতেই হবে। যখন যাওয়ার সে যাবে। তাহলে প্রশ্ন উঠছে যে এই মানুষটা কেন এসেছিল, এই মানুষটা কেন এসেছিল এবং এই মানুষটা এখন কেন যাচ্ছে। এরকম অনেক গল্প আমি নিজের চ্যানেলেও বলেছি এর আগে, রিয়েল গল্প, যেখানে অনেক সময় কি হয় জানো তো, এই ইউনিভার্স বা ভগবান তোমাকে না তৈরি করে ফর দ্যাট রাইট পারসন। সেই মানুষটার জন্য তৈরি করে যেই মানুষটা অ্যাকচুয়ালি তোমার ডিভাইন পার্টনার, বা তুমি বলতে পারো জেনুইনলি তোমার সোলমেট। তার জন্যে ঈশ্বর তোমাকে রেডি করে, বিকজ ঈশ্বর এই মানুষটাকেও জানে, তোমাকেও জানে, আর সে জানে যে আগে গিয়ে এদের দুজনকে এক হতে হবে। কিন্তু কিভাবে? এখন তারা যেরকম আছে সেইভাবে নয়। এরকম অনেক রিলেশনশিপ তোমরা দেখে থাকবে বা এরকম গল্প শুনে থাকবে যেখানে দুটো মানুষ আগে নিজের একজন পার্টনারকে কাউকে ভালোবাসতো, দেন তাদের ব্রেকআপ হয়েছে, তারপরে তারা এক হয়েছেন, তারপরে তারা একে অপরের সাথে সুখী আছে।
তারও একটা পাস্ট ছিল, এরও একটা পাস্ট ছিল, দুজনেরই ব্রেকআপ হয়েছে, দুজনেই ডিপ্রেশনে গেছে, দেন তারা একে অপরের সাথে তাদের দেখা হয়েছে, রিলেশনশিপটা খুব ভালো যাচ্ছে। বিকজ যখনই আমাদের কারোর সাথে দেখা হবে না, ওটা রাইট টাইম ছাড়া হবে না, সময়ের আগে কিছু হয় না, এখানে টাইমিংয়ের একটা বিশাল বড় খেলা আছে। তুমি এখনো হয়তো রেডি নও, আর এই যে মানুষটা যে তোমাকে এখন ছেড়ে যাচ্ছে, এই মানুষটা যে তোমার জীবনে এতদিন ছিল, এবং এই মানুষটার সাথে থাকতে থাকতে তুমি ভালোবাসাকে যেভাবে এক্সপিরিয়েন্স করেছো, অভিজ্ঞতা করেছো, এখান থেকে তুমি অনেক কিছুই শিখেছো। কিছু জিনিস এমনও শিখেছো যেটা তুমি পরবর্তীকালে গিয়ে বুঝতে পারবে। এখনো তোমার সেলফ রিয়েলাইজেশনটা হয়তো হয়নি, কিন্তু অনেক জিনিসই তোমার মাথার ভেতরে আছে, তুমি বুঝতে পারছো, কিন্তু সেটা নিয়ে এখন অতটা ভাবছো না। এই মানুষটা সম্পূর্ণ চলে যাওয়ার পরে সেই কষ্টের মাধ্যমে তুমি সেই জিনিসগুলোকে বুঝতে পারবে, আর সেই জিনিসগুলো যেগুলো তুমি শিখবে, সেটাই গিয়ে তোমার সেই সম্পর্কের সাথে গিয়ে ওটা ম্যাচ করবে, যেই সম্পর্কটা তুমি অ্যাকচুয়ালি ডিজার্ভ করো, যে তোমার ডিভাইন পার্টনার, যে মানুষটাকে অ্যাকচুয়ালি ঈশ্বর তোমার জন্য বানিয়েছে। এখানে আমি তোমাদের একটা খুব সিম্পল কথা বলবো যে দেখো, আগে তোমার জীবনে কি লেখা আছে, কি হতে চলেছে, এটা আমরা কেউ জানি না, কিন্তু এতটা জেনে রাখো যে যেটাই হবে, যাই হবে, ঈশ্বর তোমার ভালোর জন্যই সবকিছু করবে, এবং তোমার গল্পটা অলরেডি উনি লিখে রেখেছেন। তোমাকে শুধু তার উপরে বিশ্বাস করতে হবে এবং নিজের উপরে বিশ্বাসটা রাখতে হবে। তুমি একটা মানুষকে ভালোবেসেছো, ঠিক আছে, তাকে ভালোবেসে তোমার যা যা করণীয় ছিল, তাকে বোঝানো, তাকে নিজের ভালোবাসাটা শো করা, এফার্টস দেওয়া, তুমি সব কিছুই করে দেখেছো, কিন্তু যেটা বুঝতে চায় সে সেটাই বুঝবে। সে যদি না চায় তোমার সাথে থাকতে, সে তোমাকে হাজার একটা এক্সকিউজ দিয়ে দেবে, তোমার উপরে পুরো দোষটা চাপিয়ে দিয়ে সে চলে যাবে, বিকজ সে থাকতে চাইছে না। সে ভালোবাসায় না অজুহাত হয় না, যে অজুহাত দিচ্ছে তাকে তুমি যেতে দাও, তার মানে সে আর অ্যাকচুয়ালি মন থেকে তোমার সাথে আর থাকতে চাইছে না। এবং সে এই জন্যও থাকতে চাইছে না, তার কারণ হচ্ছে তার সময়টা হয়ে এসছে তোমার জীবনে, তার চরিত্রর কাজটা শেষ, তার রোলটা শেষ তোমার সিনেমায়। আর এই মানুষটাই তোমাকে সেই মানুষটার কাছে এগিয়ে নিয়ে যাবে, যে মানুষটা অ্যাকচুয়ালি তোমার ডিভাইন পার্টনার। তাই জোর করে কাউকে ধরে রাখার চেষ্টা করো না, যে যাচ্ছে তাকে যেতে দাও, এই বিশ্বাসটা রেখে যে সেই মানুষটা তোমার জন্য আসছে, যে তোমার অ্যাকচুয়াল পার্টনার, যে তোমার অপেক্ষা করছে। এরকম প্রচুর রিলেশনশিপস আছে, আর আমি নিজের চ্যানেলে এরকম অনেক গল্প বলেওছি, যে আমরা সেই রাইট পার্সনটার সাথে দেখা করবার আগে আমাদের জীবনে অনেকগুলি পার্সন এরকম আসে, যাদের আমরা রাইট বা রং বলতে পারি না, তারা শুধুমাত্র আসে আমাদের এই মানুষটার দিকে পুশ করে নিয়ে যেতে। অনেক সময় আমরা ভালোবাসার ভ্যালুটা খারাপ রিলেশনশিপের মাধ্যমে আমরা শিখি। ভালোবাসাটা যে কতটা সুন্দর, কতটা মানে মানুষকে শান্তি দেয়, এটা আমরা অনেক সময় একটা ভুল রিলেশনশিপের মধ্যে দিয়ে গিয়েই আমরা শিখি। মনে রাখবে, নেগেটিভিটিটা আছে বলেই তো পজিটিভিটিটা আছে। আমরা পজিটিভের ভ্যালুটা বুঝতে পারছি, অন্যায় হয় বলে ন্যায়ের ভ্যালুটা বুঝতে পারছি। ঠিক সেরকমই কিছু সম্পর্ক আমাদের ভালোবাসার মানেটা বোঝায়, এবং সেই ভালোবাসাটা আমাদের তার সাথে গিয়ে কাজে লাগে, যে অ্যাকচুয়ালি আমাদের ডিভাইন পার্টনার, যে মানুষটাকে অ্যাকচুয়ালি ঈশ্বর তোমার জন্য তোমার ভাগ্যে লিখে রেখেছে। তোমাকে শুধু তার উপরে বিশ্বাস রাখতে হবে, তার ডিসিশনের উপরে বিশ্বাস রাখতে হবে। মনে রাখবে যে ওনার কাছে আমাদের লাইফের জন্য বেস্ট প্ল্যান আছে, আর উনি আমাদের চেয়েও বেশি ভালো প্ল্যান তৈরি করতে পারেন, বিকজ উনি আমাদের বানিয়েছেন, আর আমরা তারই অংশ। ঈশ্বর তোমার ভেতরেই আছে। তাই মন খারাপ তো হবেই, যখন মন খারাপ হবে তখন কেঁদে নেবে, যত কষ্ট পাওয়ার কষ্ট নাও, কোনো অসুবিধে নেই। নিজের কষ্টটাকে কেঁদে কেঁদে বার করো। যদি কারোর সাথে কথা বলে তোমার ভাল লাগে, তাকে তুমি বলো, এই কষ্টটাকে সহ্য করে নাও, বেরোতে দাও, এটাকে ভেতর থেকে বার করো। অনেক সময় কি হয় না, যখন আমরা কোনো কষ্ট পাই, যখন এরকম একটা কোনো মানুষ আমাদের জীবন থেকে যায়, তখন আমাদের খুব কষ্ট হয়, আমরা সেটা মেনে নিতে পারি না। কিন্তু আমরা কি করি, ওটাকে চেপে রাখার চেষ্টা করি, মুভ অন করার চেষ্টা করি। সেটা করতে হবে না। কষ্ট তো পাবেই, একটা মানুষকে তুমি ভালোবেসেছিলে, আমি যদি বলি তার কথা ভেবে কষ্ট পেও না, এটা বলা পসিবল না।
কষ্ট তোমার হবেই, কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে নিজের সাথে একটু সময় কাটাতে হবে। যত কাঁদার কেঁদে নাও। একটা জিনিস মনে রাখবে, একটা তোমার যদি হাতে ঘা হয়, তুমি যদি সেটাকে রোজ চুলকাও তাহলে সেই ঘাটা তোমার তাজাই থাকবে। তুমি যদি সেটাকে ছেড়ে দাও, তোমার হাতটা শিরশির করবে, মাঝে মাঝে চুলকাবে। তুমি যদি না চুলকাও, একদম কন্ট্রোল করে নাও, সেটাকে হতে দাও, যেটা হচ্ছে হোক, তুমি দেখবে আস্তে আস্তে গিয়ে ঘাটা শুকিয়ে যাবে। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, এইভাবেই সেটা হয়। কষ্ট হচ্ছে, তুমি কাঁদো, একা রুমে বসে কাঁদো, যত কাঁদার কাঁদো। কাঁদতে 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 এক সময় এমন আসবে যখন তোমার চোখের জল শুকিয়ে যাবে, এবং এই মানুষটা যেতে যেতে তোমাকে এত কিছু শিখিয়ে যাবে যেটা তোমার পরে গিয়ে কাজে লাগবে। পরে গিয়ে তুমি রিয়েলাইজ করবে যে খুব ভালো হয়েছে যে এই মানুষটা আমাকে ছেড়ে গেছিল, নাহলে আমি একে পেতাম না। ভগবান না যখন তোমার লাইফে চমৎকার করবে না, তোমার চোখে জল চলে আসবে। শুধু তার উপরে একবার বিশ্বাস করে দেখো। আমার এটাই বিশ্বাস যে ঈশ্বর তোমাকে এই কষ্টটা দিয়েছে, এবং ঈশ্বর মানুষ রূপে তোমার জীবনে এসে তোমার এই কষ্টটাকে দূর করে দেবে। এই বিশ্বাসটা আমার আছে আর আজীবন থাকবে। তাই এই মানুষটা তোমাকে ছেড়ে যাচ্ছে বিকজ সেই মানুষটা, সেই ডিভাইন পার্টনারটা তোমার জীবনে আসতে চলেছে। এই বিশ্বাসটা রাখো, তার উপরে বিশ্বাস রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো, এবং নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো। যে ভালোবাসতে পারে সেই ভালোবাসা কখনোই ওয়েস্ট যায় না। সেই ভালোবাসা কোনো না কোনো রূপে আবার ফিরে তোমার কাছে আসবে। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা একটু হলেও রিলেট করতে পেরেছো, কানেক্ট করতে পেরেছো। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো। উনি তোমার সাথেই আছেন, তোমার ভেতরেই আছেন, এবং ভালো থেকো।